Hello everyone, welcome to Clipboard Academy. আজকে যে টপিকটি নিয়ে আমি আলোচনা করছি সেটি হচ্ছে ডিফারেন্সেস ইন দ্য ইউজ অফ ফিউ ওয়ার্ডস ফর WBCS প্রিলিমস এক্সামিনেশন অন ইংলিশ টপিক। টপিকটি বোঝাবো একটি এক্সাম্পলের মাধ্যমে। তোমরা দেখতে পাচ্ছ এখানে 2019-এর একটি কোশ্চেন রয়েছে ইংলিশের, যে কোশ্চেনটি হচ্ছে হি এন্টার্ড দ্য হল ইন ড্যাশ পার্ট অফ দ্য শো হুইচ ইজ দ্য রাইট অ্যান্সার ফ্রম দিজ অপশনস। এখানটায় 4টি অপশনস রয়েছে, এখানটায় তোমাদের সঠিক উত্তরটি বসাতে হবে। এই টাইপের কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ারে বারংবার দেখতে পাওয়া আসছে। তো এই যে ওয়ার্ডগুলো রয়েছে সিমিলার ইন স্পেলিং অ্যান্ড প্রোনাউন্সিয়েশন, সো কিন্তু ডিফারেন্সেস ইন মিনিং। তো এই সমস্ত টপিকগুলো যদি বা এই ওয়ার্ডগুলো তোমরা যদি ভালো করে জেনে নাও তাহলে কিন্তু এই টাইপের অ্যান্সারগুলো তোমরা অবশ্যই করতে পারবে। তাহলে চলো এই টপিকটি শুরু করা যাক। তবে বলে রাখি, যদি যারা এই কোয়েশ্চেনটার আনসার জানো তাহলে নিচে কমেন্ট সেকশনে গিয়ে আনসারটা দিয়ে দাও, আর যারা জানো না এর আনসার আমি ভিডিও শেষে গিয়ে দিয়ে দেবো অবশ্যই। বাট তোমরা আমি শিওর যে এই ভিডিওটা দেখার সাথে সাথে তোমরা এর আনসারটা জানতে পারবে বা তোমরা নিজেরাই এটার আনসার করতে পারবে। তাহলে চলো ক্লাসটি শুরু করা যাক। সো ফার্স্টে তোমরা দেখতে পাচ্ছ এখানে 4টি ওয়ার্ডস রয়েছে। একটা হচ্ছে লেটার, LATER, তারপর লেটেস্ট, তারপর আবার লেটার এখানটায় 2টো টি রয়েছে দেখো, আর শেষে রয়েছে লাস্ট। লেটার কখন ইউজ করা হয়? তো লেটার অ্যাকচুয়ালি টাইম বোঝাতে ইউজ করা হয়। কখন? যে টাইমটি হবে সুনার বা আর্লিয়ারের অপোজিট। যদি এইরকম সেন্স বোঝাচ্ছে যেমন সুনার বা আর্লিয়ারের অপোজিট, তখন কিন্তু লেটারটা ইউজ করা হবে। অবশ্যই মনে রাখবে টাইমের ক্ষেত্রে এটা। ওকে, সো দেখো এক্সাম্পলটা, লেটস হ্যাভ কফি লেটার ইন দ্য উইক। অর্থাৎ তোমাকে বলা হয়েছে যে চলো এই সপ্তাহের শেষের দিকে কোথাও গিয়ে কফি খাই। তাহলে সপ্তাহ ধরো একটা সপ্তাহের প্রথম দিক এবং শেষের দিক, তাহলে লেটার ইন দ্য উইক অর্থাৎ যে উইকের শেষের দিকের কথা বলা হয়েছে, তাহলে এটা টাইম একটা বোঝানো হচ্ছে এবং তার সাথে আর্লিয়ারের, এটা ধরো আর্লিয়ার এবং এটা হচ্ছে লেটার, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু LATER যেখানে একটি টি রয়েছে সেটা ইউজ করা হবে। ওকে, নেক্সট রয়েছে দেখো লেটেস্ট। লেটেস্ট কথার অর্থ যে সেন্সে ইউজ করা হয় সেটা কিন্তু টাইমের সেন্সে ইউজ করা হয়। যখন টাইম বোঝায় তখন কিন্তু লেটেস্টে ইউজ করা হয়। আর এটা হচ্ছে ফার্স্ট বা আর্লিয়েস্টের অপোজিট, হচ্ছে অপোজিট সেন্স। ওকে, যেমন তোমাদের উদাহরণ দিই একটা এক্সাম্পল এখানে দেখো যে দিস ইজ দ্য লেটেস্ট এডিশন অফ দ্য বুক। অর্থাৎ কি, ধরো একটা বই অনেকবার প্রকাশিত হয়েছে, তো যখন এটা ফার্স্ট টাইম পাবলিশ হয়েছে তখন এটাকে বলবো ফার্স্ট এডিশন, আর যখন এটা শেষ যে এডিশনটা প্রকাশিত হয়েছে সেটাকে আমরা বলবো লেটেস্ট এডিশন। অর্থাৎ ফার্স্টের অপোজিট হচ্ছে লেটেস্ট। এটা কিন্তু টাইমের ক্ষেত্রে ইউজ করা হয়, লেটেস্টটাকে মনে রাখবে। নেক্সট রয়েছে LATER। তোমরা এখানেও দেখতে পাচ্ছ LATER রয়েছে আর এখানটা রয়েছে LATER। এই যে আগে LATER যেখানটায় একটা টি রয়েছে সেটা কিন্তু আবার বলছি যে টাইমের ক্ষেত্রে ইউজ করা হয়, আর LATER এটা কিন্তু ইউজ করা হয় অর্ডারের ক্ষেত্রে, অর্থাৎ কোনো একটা ক্রমপর্যায়ের ক্ষেত্রে, আমি সিকোয়েন্সের ক্ষেত্রে আমি বলতে পারি। আর এটা অপোজ টু ফর্মার, অর্থাৎ আগের অপোজিট হচ্ছে লেটার। আর ওইখানটা বলা হয়েছে রেফারিং টু দ্য সেকেন্ড অফ টু পারসনস অর থিংস মেনশন প্রিভিয়াসলি। তোমাকে ধরো দুটি অপশন দেওয়া রয়েছে বা দুটো লোকের কথা বলা হয়েছে বা দুটো জিনিসের কথা বলা হয়েছে, তো সেই ক্ষেত্রে যেটা পরে হচ্ছে সেটা হচ্ছে লেটার, LATER লেটার হচ্ছে। আর এখানটা যেমন এক্সাম্পলে তোমরা দেখতে পাচ্ছ, অফ দ্য টু অপশনস অফার্ড আই প্রেফার দ্য লেটার, LATER। খেয়াল করে দেখো এখানটায়, অর্থাৎ তোমাকে ধরো এখানটা চা দেওয়া হয়েছে, এখানে কফি দেওয়া হয়েছে, তুমি সেকেন্ড অর্থাৎ কফিটা প্রেফার করলে এই দুটো অপশনের মধ্যে, তো সেই ক্ষেত্রে কিন্তু তুমি LATER ইউজ করবে। ওকে, সেটা হবে কারেক্ট। আর শেষে রয়েছে লাস্টটা দেখতে পাচ্ছ এখানটায় ডিনোটস অর্ডার। এটাও কিন্তু অর্ডার কোনো একটা ক্রমপর্যায়কে বোঝাচ্ছে। আর অপোজ টু ফার্স্ট, তাহলে একটা ধরো ক্রমপর্যায় রয়েছে, তো সেটাতে ধরো এটা ফার্স্ট আর এটা হচ্ছে একদম শেষেরটা লাস্ট। তো এই ক্ষেত্রে যেটা শেষের রয়েছে সেটাই কিন্তু এখানটায় লাস্ট বোঝাচ্ছে। খেয়াল রাখবে যে লাস্ট যেটা অপোজিট টু ফার্স্ট, এটাও ফার্স্টের অপোজিট। আর এখানটায় তোমরা দেখতে পাচ্ছ লেটেস্টটাও কিন্তু ফার্স্টের অপোজিট। কিন্তু মনে রাখবে যে লেটেস্টটা হচ্ছে টাইমের ক্ষেত্রে ইউজ করা হয়, আর লাস্ট হচ্ছে অর্ডার অর্থাৎ ক্রমপর্যায় বা সিকোয়েন্সের ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। ওকে, নাও এখানে তোমরা আরও দেখতে পাচ্ছ দুটি ওয়ার্ড রয়েছে, একটি লেট আর একটি লেটলি। সো লেট কখন ইউজ করা হয়? যখন বিলম্ব অর্থাৎ দেরি বোঝানো হয় তখন লেট ইউজ করা হয়। লেট কিন্তু অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ দুটো হিসেবে ইউজ করা যেতে পারে। ওকে, আর এখানটা বলা হয়েছে দেখো refers to coming or remaining after the due usual or proper time। অর্থাৎ ধরো এক্সাম্পল আমি তোমাকে বলছি যে তোমাকে একটা সময় দেওয়া হয়েছে, সেই সময়ে তুমি যদি পরে আসো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু লেট ইউজ করা হবে, অর্থাৎ বিলম্ব ইউজ করা হবে। যেমন এক্সাম্পলে লেখাই রয়েছে দেখো, টুডে ইউ হ্যাভ কাম লেট। ওকে, তাহলে তুমি আজকে দেরি করে এসেছো। ধরো তোমাকে আবার বলছি যে তোমাকে ধরো 10টার সময় আসতে বলা হয়েছে, সকাল 10টার সময়,
তুমি 10টার সময় না এসে তারপরে 11টার সময় এলে, তাহলে তুমি কি করলে? লেট করলে, ইউ হ্যাভ কাম লেট। ওকে, এই ক্ষেত্রে কিন্তু লেটলি ইউজ করা হবে না, অর্থাৎ অ্যাডভার্ব ইউজ করা হবে না। আর অ্যাডভার্ব কেন ইউজ করা হবে না এখানে? লেটলি ইউজ করলে লেটলির মিনিং হয়ে যাচ্ছে সম্প্রতি, তো এখানটায় সম্প্রতি সেন্সটা আসছে না, সেই ক্ষেত্রে আমরা লেটলি ইউজ করতে পারছি না, এখানটা আমাকে লেট ইউজ করতে হবে। আবার তুমি নেক্সট যেটা রয়েছে দেখো, লেটলি দিয়ে যে ওয়ার্ডটা রয়েছে, এই লেটলি ওয়ার্ডটার মানে তোমাদেরকে বললাম যে লেটলি কথার অর্থ হচ্ছে সম্প্রতি, আর এই লেটলি ওয়ার্ডটা একটা অ্যাডভার্ব। এখানে দেখতে পাচ্ছ বলা হয়েছে যে মিনস দ্য রিসেন্ট পিরিয়ড অফ টাইম। এই লেটলি যখন ইউজ করা হবে তখন বোঝানো হবে ভেরি কারেন্ট টাইম বা ভেরি রিসেন্ট টাইমের মানে সেন্স তোমাদের সামনে চলে আসবে। আর ইউজুয়ালি টেক্স আ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, যখন লেটলি ইউজ করা হবে তখন সেন্সটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, যেমন হি হ্যাজ কাম ফ্রম লন্ডন লেটলি, তার অর্থ হচ্ছে যে সে সম্প্রতি লন্ডন থেকে এসেছে, নট লেট। এখানটায় লেট ইউজ করা যাবে না, অর্থাৎ লেট মানে হচ্ছে বিলম্ব, তাহলে এখানটায় বিলম্ব বা দেরি এই সেন্সটা আসছে না, যদি আসে তাহলে ভুল হবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এইবার চলো প্রথম প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিই। সো এখানটা তোমরা আশা করি বুঝে গেছো এতক্ষণে যে হি এন্টার দ্য হল ইন দ্য ড্যাশ পার্ট অফ দ্য শো, অর্থাৎ এখানটায় কিন্তু টাইমের কথা বোঝানো হচ্ছে, তাহলে এখানটা লেটারটা বসবে, লেটার হবে কারেক্ট আনসার। ওকে, না তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।